হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে, কোন একটি উপবৃত্তের পরাক্ষের ওপর অবস্থিত কেন্দ্র থেকে দুটি সমদূরবর্তী জ্যায়ের উৎকেন্দ্রিক কোণ আলফা বিটা গামা ডেল্টা। তাহলে আমাদের এটি প্রমাণ করতে হবে। সবার আগে আমরা কি করব, ধরি ধরি উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y square by b square equal to 1, যেখানে আমরা কি লিখতে পারি, a square greater than b square। তাহলে উপবৃত্তের পরাক্ষের স্থানাঙ্ক যথাক্রমে a, 0 আর -a, 0। এবার আমরা এখানে কি করব, যেহেতু বলা হয়েছে দুটি সমদূরবর্তী জ্যা পরাক্ষের ওপর অবস্থিত, তাহলে মনে করি কেন্দ্র থেকে সমদূরবর্তী দুটি জ্যায়ের মধ্যে দুটি জ্যায়ের মধ্যে আলফা বিটা প্রান্তবিন্দুর উৎকেন্দ্রিক কোণ বিশিষ্ট জ্যা a0 এবং গামা ডেল্টা প্রান্তবিন্দুর উৎকেন্দ্রিক কোণ বিশিষ্ট জ্যা -a, 0 পরাক্ষের ওপর অবস্থিত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমাদের এবার জ্যার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আলফা বিটা উৎকেন্দ্রিক কোণ বিশিষ্ট জ্যায়ের সমীকরণ কি হবে, y মাইনাস বি সাইন আলফা বাই এক্স মাইনাস এ কস আলফা ইকুয়াল টু বি সাইন আলফা মাইনাস বি সাইন বিটা বাই এ কস আলফা মাইনাস এ কস বিটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, y মাইনাস বি সাইন আলফা ইকুয়াল টু, এখান থেকে আমরা বি কমন নিয়ে নিতে পারি, সাইন আলফা মাইনাস সাইন বিটা ডিভাইডেড বাই, এখান থেকে আমরা মাইনাস এ কমন নিয়ে নিতে পারি, কস বিটা মাইনাস কস আলফা
ইন্টু এক্স মাইনাস এ কস আলফা, এটি আমরা পাচ্ছি। অর্থাৎ এটিকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে ওয়াই মাইনাস বি সাইন আলফা ইকুয়াল টু সাইন এ মাইনাস সাইন বি এর সূত্র বি ইন্টু টু কস আলফা প্লাস বিটা বাই টু আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু ইন্টু এক্স মাইনাস এ কস আলফা। যেহেতু এটি ওপরে আছে তো এই দুটি টার্মকে একবারে আমরা গুণ অবস্থায় লিখতে পারি, ডিভাইডেড বাই মাইনাস এ ইন্টু টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে এখানে টু টু ক্যান্সেল আউট হয়ে যাবে আর সাইন আলফা মাইনাস বিটা বাই টু ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন নয়, এখানে অ্যাকচুয়ালি আমরা কি করব, এই হরের টার্মটিকে আমরা লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাইনাস এ সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু ওয়াই মাইনাস বি সাইন আলফা ইকুয়াল টু বি কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু এক্স মাইনাস এ কস আলফা। তাহলে এবার যদি আমরা গুণ করি নেক্সট স্টেপে, তাহলে আমরা কি পাবো, মাইনাস এ ওয়াই সাইন আলফা প্লাস বিটা বাই টু প্লাস এ বি সাইন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু বি এক্স কস আলফা প্লাস বিটা বাই টু মাইনাস এ বি কস আলফা প্লাস বিটা বাই টু। এবার আমরা কি করব, ভ্যারিয়েবল গুলোকে একদিকে নেব আর কনস্ট্যান্ট টার্ম গুলোকে একদিকে নেব। তাহলে আমরা এখানে কি পাবো, এ বি কস আলফা প্লাস বিটা বাই টু প্লাস এ বি সাইন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু বি এক্স কস আলফা প্লাস বিটা বাই টু প্লাস এ ওয়াই সাইন আলফা প্লাস বিটা বাই টু। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ বি যদি আমরা কমন নিই, কস আলফা প্লাস বিটা বাই টু প্লাস সাইন আলফা ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু বি এক্স কস, এটি আমাদের অ্যাজ ইট ইজ সেমই থাকবে, আলফা প্লাস বিটা বাই টু প্লাস এ ওয়াই সাইন আলফা প্লাস বিটা বাই টু। তাহলে এখানে আমরা কি পাবো, cos alpha minus alpha plus beta by 2 equal to bx cos alpha plus beta by 2 plus ay sin alpha plus beta by 2 by ab। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, cos 2 alpha minus beta by 2, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ইকুয়াল টু x বাই a cos ইকুয়াল টু x বাই a cos alpha plus beta by 2 plus y by b sin alpha plus beta by 2।
তাহলে আমরা এখানে যদি দেখি, এখানে আমরা ফাইনালি কি পাচ্ছি, cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু x বাই a cos আলফা প্লাস বিটা বাই 2 প্লাস y বাই b সাইন আলফা প্লাস বিটা বাই 2। তাহলে আমরা এটিকে কিভাবে লিখতে পারি, রিঅ্যারেঞ্জ করে আমরা এটিকে এইভাবে লিখতে পারি, x বাই a cos আলফা প্লাস বিটা বাই 2 প্লাস y বাই b সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু cos আলফা মাইনাস বিটা বাই 2। 1 নম্বর সমীকরণ এটিকে আমরা লিখতে পারি, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। নেক্সট আমরা কি লিখব, অনুরূপভাবে অপর্যায়ের সমীকরণ, অপর্যায়ের কি আছে, একই সমীকরণ হবে, যেহেতু উৎকেন্দ্রিক কোণ আলাদা, তা আমরা এখানে উৎকেন্দ্রিক কোণটিকে চেঞ্জ করে দেবো, x বাই a cos গামা প্লাস ডেল্টা বাই 2 প্লাস y বাই b সাইন গামা প্লাস ডেল্টা বাই 2 ইকুয়াল টু cos গামা মাইনাস ডেল্টা বাই 2। 2 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা কি লিখতে পারি, শর্তানুসারে, যেহেতু আমরা দেখেছি কি ধরে নিয়েছি যে এটি a0 পরক্ষের উপর অবস্থিত আর এটি মাইনাস a0 এর উপর অবস্থিত, তাহলে শর্তানুসারে a0 ও মাইনাস a, অ্যাকচুয়ালি a,0 ও মাইনাস a,0 বিন্দুদ্বয় যথাক্রমে 1 ও 2 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, শর্তানুযায়ী a বাই a cos আলফা প্লাস বিটা বাই 2 প্লাস 0 বাই b সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু cos আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে আমরা যদি এখানে দেখি a ক্যান্সেল আউট, তাহলে cos আলফা প্লাস বিটা বাই 2 প্লাস 0 ইকুয়াল টু cos আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, cos আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু, বা আমরা এইভাবে লিখতে পারি, cos আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 1। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ লিখব। নেক্সট আমরা কি করব, মাইনাস a বাই a cos গামা প্লাস ডেল্টা বাই 2 প্লাস 0 বাই b সাইন গামা প্লাস ডেল্টা বাই 2 ইকুয়াল টু cos গামা মাইনাস ডেল্টা বাই 2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে a আর a ক্যান্সেল আউট হলে কি হবে 1, তাহলে মাইনাস cos গামা প্লাস ডেল্টা বাই 2 প্লাস 0, এটিকে আমরা নিচে নিয়ে যাব, বাই cos গামা মাইনাস ডেল্টা বাই 2 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি,
মাইনাস কস গামা প্লাস ডেল্টা বাই 2 বাই কস গামা মাইনাস ডেল্টা বাই 2 ইকুয়াল টু 1 এর জায়গায় আমরা কি লিখবো, cos alpha plus beta by 2 by cos alpha minus beta by 2, cos alpha plus beta by 2 by cos alpha minus beta by 2। এখানে আমরা কি লিখবো, 3 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে এবার আমরা এখানে কি করতে পারি, যোগভাগ মাইনাস কস গামা প্লাস ডেল্টা বাই 2 প্লাস কস গামা প্লাস ডেল্টা বাই 2 বাই মাইনাস কস গামা প্লাস ডেল্টা বাই 2, যে এখানে আমাদের কি হবে, মাইনাস হবে, মাইনাস কস গামা মাইনাস ডেল্টা বাই 2 ইকুয়াল টু কস alpha plus beta by 2 plus cos alpha minus beta by 2 by cos alpha plus beta by 2 minus cos alpha minus beta by 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই। তাহলে নেক্সট স্টেপে আমরা কি করতে পারি, 2 sin gamma by 2 into sin delta by 2 divided by minus cos gamma plus delta by 2 plus cos gamma minus delta by 2 equal to 2 cos alpha by 2 cos beta by 2 divided by minus cos alpha minus beta by 2 minus cos alpha plus beta by 2। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, sin gamma by 2 sin delta by 2 divided by 2 cos gamma by 2 cos delta by 2 equal to cos alpha by 2 cos beta by 2 by 2 sin alpha by 2 sin beta by 2। তাহলে আমরা এখানে নেক্সট স্টেপে কি করতে পারি, 2 2 ক্যান্সেল আউট। তাহলে sin alpha by 2 by cos alpha by 2 into sin beta by 2 by cos beta by 2 into sin gamma by 2 by cos gamma by 2 into sin delta by 2 by cos delta by 2। এর ভ্যালু আমরা কি লিখতে পারি, 1, অর্থাৎ প্রত্যেকটি টার্মকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। তাহলে আমরা ফাইনাল স্টেপ কি লিখতে পারি, tan alpha by 2 tan, যেহেতু sin by cos tan হয়, beta by 2 tan gamma by 2 tan delta by 2 equal to 1। তাহলে এটি আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছিল। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।